গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সকালে ওলামা দলের নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি। আব্দুল মঈন খান অভিযোগ করেন, সরকার পাঠ্য বই থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে। তিনি দাবি করেন, সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ, মানুষের মানবাধিকার, ভোটের অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে অবশ্যই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন আব্দুল মঈন খান। বাংলাদেশে আজকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছিল। আজকে রাজপথে বিএনপির যে সংগ্রাম, সেটা হচ্ছে একটা পরিবর্তনের জন্য। বাংলাদেশে একদলীয় শাসন চলতে পারে না।